নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি হাঁসের মাংস। এই শীতের প্রথমের দিকে হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগে, সারা শীতই ভালো লাগে। শীতের প্রথম প্রথম হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগবে। আমি রান্না করছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আমার 2 কিলোর উপরে মাংস আছে, তার জন্য আমি 500 আলু নিয়েছি। আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নেব। আমি অন্যদিকে একটা শুকনো খোলায় শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর ধনে এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এদিকে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। তেলটায় যখন ধোয়া উঠে যাবে সেই সময় আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব খানিকটা নুন। আমার যতটা মাংসে লাগবে বেশ পরিমাণ মতোই আমি নুনটা দিয়ে দেব একেবারে। তাতে আমার পেঁয়াজটা নরম হয়ে যাবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আগে নুন দেওয়া আছে, টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আমার তরকারির থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর লঙ্কা বাটা। দিয়ে একে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি একে ভালো করে নাড়ব। এরপর আমার আগে থেকে কেটে ধুয়ে রাখা যে মাংসগুলো রয়েছে সেই মাংসটা এর মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা হাঁসের মাংস। এই হাঁসের মাংসে বেশি পরিমাণে লঙ্কা দিয়ে মানে টান টান ঝালে আমি যদি রান্না করি, রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আর হাঁসের মাংসে সবসময় ধনের গুঁড়োটা বেশি, ধনের বাটাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর জিরে বাটাটা কম দিলেও অসুবিধা হবে না, ধনে বাটাতে টেস্টটা বেশি আসবে। যেহেতু হাঁসের মাংস, তাই আমি একে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। অল্প আছে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখুন ঢাকা দিয়ে রান্না করাতে কতটা জল বেরিয়েছে। আবার আমি একে ঢাকা দিয়ে দেব। আমার বেশ মাংসটা সেদ্ধ হয়ে এসছে। এখন জোর ফ্লেমে দিয়ে আমি একে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে আমার কেটে রাখা ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটা রসুন দিয়ে দেব। রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব। হাঁসের মাংস যেহেতু, তাই আমি এটাকে ভালো করে অল্প আঁচেই আমি রান্না করেছি। অল্প আঁচে রান্না করলে মাংসটার প্রেশার কুকারে দিতে লাগে না, অল্প আঁচে সুন্দর আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। টাইম লাগে একটু বেশি। এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। আমি আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলা। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আঁচ বন্ধ করে আমি একে ঢাকা দিয়ে রেখে দেবো।